নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কচু শাকের ঘন্ট। প্রথমে মাছটাকে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়েছি। লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছের ভিডিওটা দেখাইতে পারলাম না। মাছটা আগে আমি ধরে নিয়েছি। কড়াতে তেল ছিল, আমি আরও তেল দিয়ে দিলাম। মাছটাকে আমি এবারে ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমার শরীর অসুস্থ থাকার জন্য এ কদিন ভিডিও করতে পারলাম না। মাছটাকে এবারে দেখুন, আমি এবারে মাছটাকে নেড়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে নৌটি দিলাম। মাছটাকে আমি নৌটানো হয়ে গেছে। এবারে আমি কচু শাকটাকে কীভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন আমি কীভাবে কাটছি কচু শাকটাকে। আপনারাও বাড়িতে রান্না করে খেতে পারবেন, খুব সুন্দর লাগবে। কচু শাক এতে খুব উপকারী জিনিস, কোনো সার ওষুধ লাগে না, উপকারী জিনিস। দেখুন আমি কীভাবে এটা কেটে নিয়েছি। মাছগুলো আমি এখন নৌটি দিচ্ছি। ভালো করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিলাম। আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই ফলের মাছটা খেতে আমি খুব ভালোবাসি, এই জন্য আমি মাছ ধরলেই ফলের মাছটা আমি একটা করে রেখে দিই। কড়াতে জল দিলাম। কাঁচা জলে আমি কচু শাকগুলো দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাক কাঁচা জলে বা ঠান্ডা জলে শাকগুলো দিয়ে দিয়েছি। এতে লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা বেশি করে দিতে হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এটা ভালো করে সেদ্ধ করতে হবে, না তো একটু কুটকুট করবে। আমি এবারে এই কী মশলা দিয়ে বেটে নিচ্ছি দেখুন। সরিষা, চেরা, কাঁচা লঙ্কা, এতে পোস্ত আছে, পোস্ত, পেঁয়াজ কুচি, জিরা, সবকে আমি একসাথে বেটে নেব। আপনারা বেশি করে করলেন, বেশি করে মশলা দিতে হবে। আমি এটা কম করে করেছি, এই জন্য কম করে দেখিয়েছি, এই জন্য কম করে মশলা দিয়েছি। আমার এটাকে সিদ্ধ বাকি আছে, এখন আমার সিদ্ধ হতে বাকি আছে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দিয়েছি। এই মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে দিলাম। আমার একটু অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর এই তেঁতুল ভেজানো ছিল, তেঁতুলের জলটা একটু দিয়ে দিলাম, যাতে না কুটকুট করে
তেঁতুলের জল নাই দিলেও চলবে, কিন্তু অনেকে বলে তাদের মুখ কুটকুট করে, সেই জন্য আমি একটু তেঁতুলের জল অল্প করে দিয়ে দেখলাম। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। ভালো করে আমার এটা রান্না করতে হবে। দেখুন আমি ভালো করে এটা সব একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সেদ্ধ হয়েছে, এটাকে আমি তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। গোটা লঙ্কা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা। দেবো রসুন কুচি, রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। একটু নেড়ে নিতে হবে। কচু পাতার ঘন্ট খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি যেভাবে বানিয়ে দেখালাম, এইভাবে আপনারা বানাতে পারেন। আমার রান্না হয়ে গেছে। আমি এবারে এটাকে রান্না আমার হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি থালার মধ্যে তুলে নেব। তুলে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টে জানাবেন।